কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? অনুমান করবে যে টোটাল কত হতে পারে, আমার প্রাপ্তবয়স্ক হয়েছে থেকে নিয়ে আমার মিসিং এর পরিমাণ কি, কবে থেকে আমি শুরু করেছি কন্টিনিউ, তার আগে আমার বাদ গেছে কতটুকু, আনুমানিক ফিগার বের করবে যে এর বেশি হবে না কম হবে, তাহলে সেক্ষেত্রে ওইটা ধরে তারপর নামাজ পড়বে। একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমান শিরকের মাধ্যমে। শিরকে যদি লিপ্ত হয় তখন তার ইমানটাই নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হওয়া বলতে তার নামই কাটা চলে যায় যখন সে শিরকে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আমরা আল্লাহর সাথে নানাভাবে শিরক করে থাকি। দেখা যায় যে আমি সিজদা আল্লাহকে দিচ্ছি, কোনো কবর কোনো মাজারে গিয়ে আমি কপাল রাখলাম, সিজদা করলাম, তাহলে যে সিজদা শুধু আল্লাহকে দেওয়ার কথা সেটা আমি মাজারেও দিচ্ছি, এটা হলো শিরক। আমি আমার সন্তানের জন্য, আমার নিজের জন্য, আমার ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এই দোয়াটা আমি কোনো মাজারে গিয়ে মাজারও আল্লাহর কাছে বললাম যে খাজা বাবা আপনি দেন, তখন তাকে আমি আল্লাহর স্থানে বসাইলাম, এটা হলো শিরক, আল্লাহ পার্টনার সাব্যস্ত করা। এভাবে নানাভাবে আমরা শিরকে লিপ্ত হয়ে থাকি। এই শিরকে লিপ্ত হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। অন্য গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। হ্যাঁ, শিরক করার পর যদি তওবা করে ফিরে আসে লজ্জিত অতঃপর করে তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। বাবা যদি আকিকা দিতে সক্ষম না হন তাহলে বাবার বদলে অন্য কেউ কি আকিকা দিতে পারবে? আকিকা কোনো বাবা আর্থিক কারণে দিতে পারছেন না, যদি বাচ্চার নানা, বাচ্চার দাদা বা অন্য কোনো এক্সওয়াইজের যে কোনো ব্যক্তি বলেন বাচ্চার বাবাকে যে তোমার ছেলের আকিকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাবার তরফ থেকে তিনি দিতে পারেন। কিন্তু আকিকাটা মূলত বাবার উপরে বড়টা। আর্থিক যে কোনো ইবাদত একজন আরেকজনেরটা করে দিতে পারেন, তার তরফ থেকে করে দিতে পারেন। বোঝাতে পারছি? আমি হজ করবো, একজন এসে আমাকে টাকা দিয়ে বলবো যে আমি টাকা দিচ্ছি আপনি এটা হজ করেন, তাহলে তিনি টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন, তিনি আমাকে সব পাবেন, বাট আর্থিক ইবাদত যেহেতু টাকাটা তিনি জোগান দিয়েছেন আমি হজ করলাম, জায়েজ আছে। আমার ছেলে আকিকা দিব টাকা নেই, কেউ একজন এসে আমাকে বলবো এই নেন ছাগল দিনার টাকা আপনি আকিকা দেন, তা আমি এটা দিয়ে আকিকা দিলাম, জায়েজ আছে। ইভেন কি উনি জবাই করে দিয়ে গেলে তা আমাকে জানাইতে হবে যে আপনার ছেলের আকিকা আমি দিচ্ছি, আপনার তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি, আদায় হবে, কোনো অসুবিধা নেই। স্ত্রী যদি কোনো ব্যাপারে কারো কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামী তা জানতে চায়, কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির নিকট ওয়াদা ভঙ্গ হবে কিনা, আর যদি স্বামীকে না বলে তাহলে নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে, এমন তো স্থায়ী স্ত্রীর পরিণতি কি? দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে পরস্পরের যে কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথার ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকেন, ধরো একজন মহিলাকে তার বোন বা অন্য কেউ এমন কিছু বলেছে এটা তুমি কারোর কাছে বলবা না, তাহলে আমানত। তিনি নিজের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, কেউ তোমার কাছে কিছু কথা বললো, বলে অন্যদিক ফিরলো, এটা তোমার কাছে আমানত হয়ে গেছে, চাইলে এটা আরেকজনকে তুমি শোনাতে পারবে না। আজকাল কি হয়, আমার কাছে মেসেঞ্জারে একজন একটা ভয়েস মেসেজ পাঠাইছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে, আমি কি করলাম, এমন কথা পাঠাইছে যে কথাটা সে আসলে আমাকে একান্তে বলছে, আরেকজনকে হয়তো বলবে না। আমি এটা এমন একজনের কাছে পাঠিয়ে দিলাম যার কাছে এই সংবাদটা গেলে লোকটা অনেক কষ্ট পায়, তাই আমি আমানতের খেয়ানত করলাম। আজকাল এগুলো হয় কেউ না বলে, আমি ইনবক্সে আপনার সাথে একটা আলাপ করলাম, যে আলাপটা একান্ত আপনার সাথে করবো, পাবলিকলি জানাবো না, আপনি কি করলেন, স্ক্রিনশট নিয়ে ওটা পাবলিকলি জানাই দিলেন, তাহলে আমানতের খেয়ানত করলাম। এগুলো কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে মানুষকে দুর্বল করার জন্য, দুর্বল পয়েন্ট পেয়ে তাকে অপমান করার জন্য এভাবে ছড়িয়ে দেওয়া জায়েজ নাই। আজকাল এগুলো যে অপরাধ সেটা বলটুকু পর্যন্ত আমাদের নাই। তো এটা হলো স্ত্রীকে কেউ কিছু বলে যদি বলেন যে তোমার কাছে আমানত তুমি বলবা না, স্বামী আর সেটা নিয়ে প্রিয়াপ্রি করা উচিত না যে এটা বলো না কেন আমি মনে কষ্ট পাবো। যদি করে এটা স্বামীর মূর্খতার প্রমাণ। কোনো কিছু নেই, ইমানদার খুব বেশি সিরিয়াস হয়ে এত পাগল করা হয়ে যাবে না। এই জন্য স্বামীর উচিত ছাড় দেওয়া। যদি মনে হয় যে না স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক নষ্ট অনুভব করো, তাহলে যা ওয়াদা তাকে বলে অনুমতি নেওয়া দরকার যে আমার স্বামী এরকম প্রিয়াপ্রি করছে, আমি নিরুপায়, আমাকে একটু বলতে দাও। না হলে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলবে যাতে ওয়াদাও খেলাফ না হয়, আবার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট না হয়। এগুলো ব্যারি করবে, কথাটা কি ধরনের ছিল, স্বামী কি ধরনের রিয়্যাক্ট করতেছে, পরিস্থিতি কি, সেটার উপরে। তবে ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোরআন কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, এই সূরা আল্লাহ তাআলা
জান্নাতুল ফেরদাউসের অধিকারী কারা হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। এই জন্য আপনি কার সাথে প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবেন না। আমার কোন এক বন্ধু, তাকে একজন একটা কথা বলছে, এখন আমি যদি প্রিয়াপ্রি করে দোস্ত আমাকে বলো তাহলে আমি মনে কষ্ট পাবো, এটা আমার মূর্খতার প্রমাণ। তার দুর্বলতা বুঝতে হবে, সেটা প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদা খেলা করতে পারে না। আমি তাকে চাপাচাপি করলে একটা অন্যায় কাজের জন্য চাপাচাপি করা হবে, বিধায় সেই অন্যায় কাজটা করা জায়েজ হবে না। একটি মেয়ের ডিভোর্স হওয়ার কতদিন পর সে অন্য আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? ইদ্যত শেষ হওয়ার পর। স্বামী যদি তালাক দেন তাহলে একরকম, আর স্বামী মারা যান তাহলে আরেক রকম। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন তিনি অতিবাহিত হওয়ার পর বিবাহ করতে পারেন। আর যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস হওয়ার পর তিনি বিবাহ বসতে পারেন। আর যদি এই দুইটার কোনোটা না হয় বরং ডিভোর্স হয়ে থাকে তাহলে 3টা মাসিক অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বসতে পারেন। সাধারণত 3টা মাস আর কি অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আমরা ছাত্রাবাসে থাকি, আমাদের মধ্যে এক ভাই অশ্লীল ভাষা ব্যবহার করেন। আমরা তাকে বারবার এ বিষয়ে সতর্ক করে আসছি, কিন্তু তিনি এ ধরনের ব্যবহার করতে নিগৃহীত হচ্ছেন না। দায়িত্বশীলদের এ বিষয়ে অভিযোগ করার সম্ভবপর হচ্ছে না। সকল সহ্যসীমা অতিক্রম করার পর কয়েকজন মিলে তাকে উত্তম মধ্যম দেয়। এখন তাকে এই প্রহার করা জায়েজ হবে কিনা? দেখুন, আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে উচিত না। চেষ্টা করা দরকার সর্বোচ্চ যে তার অন্যায়কে বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে প্রেসার দেওয়া, যাতে করে সে তার অন্যায় থেকেই বেঁচে থাকে। আইন নিজের হাতে তোলার এই রেওয়াজ যদি চালু হয়, আমি আপনাকে মেরে ফেলবো আর বলবো যে হ্যাঁ আপনি এমন কাম করছেন যে মারতে পেরেছে আমাকে, তাহলে সবাই সবাইকে করবে, তাহলে একটা সমাজে শৃঙ্খলা কখনো থাকবে না। এজন্য এ ধরনের কাজ যথাসম্ভব না করা উচিত। এখন আমি তো বুঝতে পারছি না এখানে কি ধরনের গালি। সাধারণ যদি সবার গালি গালাজ করবে সে তো সবাই ইগনোর করলে বলো, ইগনোর করলেই বলবো হচ্ছে আমি পাত্তা দিলাম না, শুনলাম না, সে গালি গালাজ করতেছে, তা থেকে আমরা দূরে থাকলাম। এটাই তো সবচেয়ে সহজ সমাধান। তারপরও অ্যাকচুয়াল সমস্যা কি উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎ করে ডিটেল বললে হয়তো আমরা আরো বিস্তারিত পরামর্শ দিতে পারব। একজন আলেম বলেছেন খুব দ্রুত সারা বিশ্ব থেকে মাযহাব ডিলিট হয়ে যাবে। মাযহাব ডিলিট হওয়া কি আদৌ যুগের চাহিদা কিনা? মাযহাব হলো ইসলামের থট, এটা ডিলিট হতে যাবে কেন? এটা ডিলিট হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী করারই বা তার কি সুযোগ আছে তার হাতে আদৌ? এটা সন্দেহাতীতভাবে যদি কেউ বলে থাকেন তাহলে এটা অবশ্যই ভুল কথা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, এরকম কথা বলার কোনো কারণ নেই। স্কুল অফ থট, মাযহাব, এটা আমরা অনেকে মনে করি কোনো ব্যক্তির মতামত, কোরআন হাদিসের বিপরীতে কোনো ব্যক্তির মতামত, এটাকে আমরা অনেকে মাযহাব মনে করি। এটা একেবারে ভুল। বুঝতে পেরেছেন? মাযহাব হলো কোনো ইমাম কোরআন এবং হাদিসের আলোকে যেটা উনি বলছেন, কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে যেটা বলছেন, ওই কনসেপ্টটাই মূলত কি মাযহাব। এটা অবশ্য যিনি বলছেন ওনার ওই কথাটাই যে চূড়ান্ত হয়ে গেছে তা। যেমন হানাফি মাযহাব যদি ধরি, ইমাম আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের আলোকে উনি যে মতামত দিয়েছেন, ওনার টোটাল মতামতের সম্ভবত 1/3, 3/1 মতামত অনুযায়ী খোদ হানাফি মাযহাবে আমল করা হয়। তার মানে দলিলের দিক থেকে মনে হয়েছে অন্যটা বেশি বিশুদ্ধ, শুধু আমল করা হয়। এই জন্য এটা মাযহাব থাকলে আপনার কোরআন হাদিসের বিপরীতে দাঁড় করে দিয়ে সেটাকে আপনার পৃথিবী থেকে চলে যাবে, থাকবে না, রাখা উচিত না, এগুলা অজ্ঞানতা ছাড়া আর কিচ্ছু না। পৃথিবীতে সৌদি আরবের ওলামা ইকরাম বলেন, মিশরের ওলামা ইকরাম বলেন, পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো দেশের কোনো আলেমই সিনিয়র ওলামা ইকরাম কেউ এ ধরনের জাহালত সুলভ কথাকে সমর্থন করেন না। বরং গতকালকেও সোহাব শেখ সালেহ আল ফৌজান সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অন্যতম সদস্য হাফিজাতুল্লাহ, আপনার একটা বক্তব্য শুনছিলাম সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে, স্পষ্ট করে বলছিলেন যে যেই শহরে যেই মাযহাব প্রচলিত আছে সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়তে পারে। অর্থাৎ কোনো এক ইমাম তার গবেষণার উপরে যদি আমল করে সাধারণ মানুষের নাজাত হয়ে যাব। হ্যাঁ, কারণ দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা আছে, তিনি দলিলের ধার বিবেচনা করতে পারেন, দলিল বিবেচনা করে তিনি আমল করেন, সেটা তার জন্য জায়েজ হতে পারে যে তিনি সেই দরজা বা সেই সুযোগ যদি তার হাতে থাকে। কিন্তু মাযহাবকে ডিলিট করে দিতে হবে, বিদায় করে দিতে হবে, এই কথা
কোনো জ্ঞানী মানুষের কথা না, পৃথিবীর কোনো দেশেরই কোনো জ্ঞানী মানুষের এই কথা বলেননি। সৌদি আরব একজন বড় আলী কিতাব তাওহীদের সম্ভবত ব্যাখ্যায় ওনার একটা এবারত আমার মনে পড়ে না একটা কথা, সেটা হলো যে ওয়ালাইসাত তামাযযুবু বিআহাদিল মাযাহিবিল আরবাআতি আইবুন ইউআবু বিহি। প্রচলিত মাযহাবগুলোর কোনো একটি অনুসরণ করা, ফলো করা, এটা দোষ না। এটাকে দোষ যারা মনে করে তাদের জ্ঞানের স্বল্পতা ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জনক ব্যক্তি দাবি করেছেন যদি কোরআন নাজিল হওয়ার ফলে রমজান মাস শ্রেষ্ঠ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস হিসাবে রবিউল আউয়াল মাস সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মাস, এই মতটি কি গ্রহণযোগ্য? বা কোরআন শ্রেষ্ঠ মাস হওয়ার কথাটা স্বয়ং কোরআন হাদিসে আছে। রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ হওয়ার বিষয় তো আমার যুক্তি দিয়ে আমি বললে হবে না, কোরআন হাদিসে থাকতে হবে। রমাদান সম্পর্কে রমজান সাইয়্যিদুশ শুহুর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। কিন্তু রবিউল আউয়ালের মর্যাদা নিয়ে আলাদা অন্য মাস থেকে যেটা বিশেষ মর্যাদা রাখে, এই কথা নিয়ে আলাদা কোনো হাদিস বা আয়াত নেই। তো আমি মন গড়ে তো নিজে থেকে মর্যাদা নির্মাণ করতে পারি না। মর্যাদা নির্মাণ করবেন কে? স্বয়ং আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে মর্যাদা নির্মাণ করা কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গোটা বিশ্বের মানুষের আনন্দের কারণ, কিন্তু তাই বলে সেটাকে আমার খেয়াল খুশি মতো যদি আমি উদযাপন করি, তাহলে সেটার নামই হবে বেদাত। ইসলামের মধ্যে মনে করা কোনো কিছু ইসলামিক গ্রহণযোগ্য না। সব কিছু হবে অথেন্টিক হাদিসের সোর্স ভিত্তিক। নতুন নির্মিত বাড়িতে ওঠার সুন্নাহ কি? কোনো বাড়ি যদি নতুন নির্মিত হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে উঠবেন। কোনো সালাফ থেকে নামাজের মাধ্যমে শুরু করা প্রমাণিত আছে। এর বাইরে আলাদা কোনো আনুষ্ঠানিকতা নাই যে মিলাদ পড়তে হবে, ওদেরকে দাওয়াত দিতে হবে, হ্যাঁ, হুজুর লাগবে। অনেক সময় যেটা হয় যে আপনার কোনো বাড়িতে ওঠার সময় এলাকাবাসী আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করা হয়, এটা নিছক আঞ্চলিক কালচারাল অংশ হিসাবে জায়েজ আছে, বাট শরীয়তের কোনো নির্দেশ না, সেটা মাথায় রাখতে হবে। আমার শ্যালক আসন্ন এইচএসসি পরীক্ষার্থী, সে মেধাবী ছাত্র, কিন্তু ইদানিং পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার প্রস্তুতি ভালো না, এবার পরীক্ষা অংশগ্রহণ করবে না, আগামীবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে। সে এখন শুয়ে বসে অবশ্য সময় কাটায়। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলো, সে উল্টা মেজাজ দেখায় এবং বাড়ি থেকে বের হয়ে যাবে বড়। অনেকে বলেছে সে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার। কালো জাদু থেকে পরিত্রাণের উপায় কি? এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য রাকিজ সন্ধান এবং আমাদের জন্য সুনির্দিষ্ট কোনো কিতাবের সন্ধান আনেন। দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম পাওয়া যায়, ফেসবুক ইত্যাদিতে, রুকিয়া সাপোর্ট গ্রুপ, এই সমস্ত গ্রুপগুলোতে অনেক পরামর্শ পাবেন এবং রাকিদের তথ্য পাবেন। সেখান থেকে আপনি অবশ্যই নির্ভরযোগ্য রাকি যারা শুধু কোরআন হাদিসের আয়াত পড়ে জাফর করে বা সুন্নাহ সম্মত পদ্ধতিতে জাফর করে, শুধু তাদেরকে আপনি অনুসরণ করতে পারেন। নিজে সেলফ রুকিয়াও আইডিয়া পাবেন এই সেলফ রুকিয়া অ্যাপস বা রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে। অতএব সেগুলো স্মরণাপন্ন করতে পারেন না। এছাড়া নিজের আশেপাশে পরিচিত কোনো রাখি সন্ধান আপনি আশপাশে আলেমা ইমামদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, তবে তিনি যেন সুন্নাহ সম্মত ঝাড়ফুঁক করেন, কোরআন হাদিসের আয়াত দিয়ে দোয়া দিয়ে জানতে পারেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে, কোনো মন্ত্র যেন না করেন, এটা খেয়াল রাখতে হবে। আর এছাড়া এই ছেলেকে কোনো আপনার সাইক্লিস্টকে দেখান, হ্যাঁ, কোনো সাইক্লিস্টের সাথে দেখা যদি তার সাথে কাউন্সিলিং করাতে পারেন, হয়তো তার কোনো প্রকার আসবে ইনশাআল্লাহ। আর দেখেন অন্য কোনো রোগ ধরছে কিনা, বিয়ের রোগ ধরছে কিনা দেখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।